আজ ইফতারিতে খিচুড়ি রান্না করলাম। তো বাসায় হচ্ছে গিয়ে রঙের কাজ ধরেছি। আর এই তো সবজি বাজারগুলো গুছিয়ে রাখছি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং কি আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো রোজার 2-3 দিন আগে হচ্ছে গিয়ে ঘরের কাজ ধরেছি। এই তো রং করার কাজ। বাসায় আগে যে রংটা ছিল ওই রংটা খুব বেশি একটা ভালো লাগে না। মনে হয় যে অন্ধকার অন্ধকার হয়ে আছে বাসাটা, এমন আর কি অবস্থা। সেজন্যই হচ্ছে কি এই রংটা করা আর কি। তো আজকে এই রঙের কাজগুলো শেষ হয়ে যাবে। 2-3 দিন যাবত হচ্ছে কি রঙের কাজ চলছে। সব কিছুই বাসার এলোমেলো হয়ে আছে। তো এগুলো গোছাতে গোছাতে না আমার যে কি অবস্থা হবে সে চিন্তাই এখন আমি করতেছি আর কি। দেখতে দেখতে চলে আসছে বছর ঘুরে আবারও পবিত্র মাহে রমজান। সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। এটা ছিল প্রথম রমজানের বিকেলবেলার ভিডিও। তো কয়েকদিন যাবত একটু ব্যস্ত ছিলাম, ঘরের কাজ করেছি, সেই জন্য হচ্ছে কি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি নাই। তো কয়েকদিন হচ্ছে কি একটু একটু করে ভিডিও করার পর জমিয়ে এখন আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো বিকেলবেলা আপনাদের ভাইয়া হচ্ছে কি এই তো পুদিনা পাতা নিয়ে আসছে আর কলা, সেহারি বা ইফতারিতে খাওয়ার জন্য কলা নিয়ে আসছে। আর নিয়ে আসছে এই তো এটা হচ্ছে ক্ষীরা নিয়ে আসছে। রমজান মাস আসলে সবার মনে একটু খুশি খুশি আনন্দ ভাব হয়, যেহেতু আমাদের প্রিয় মাস রমজান মাস। আমার তো প্রিয় মাস রমজান মাস। আপনাদের কার কোন মাসটা সবচেয়ে বেশি প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো রমজান মাস আসলে আমরা সবাই চিন্তা করি, নতুন মনে হয় যে আবার নতুন করে সব কিছু শুরু হবে, এই আর কি অবস্থা। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সেই সাথে যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের ভাইয়া এখানে বেশ কিছু টমেটো নিয়ে আসছে। তো আমি হচ্ছে কি টমেটোগুলো এখন বেছে আলাদা করে রাখছি। যেগুলো একটু বেশি পাকা সেগুলোকে আলাদা করে নিচ্ছি, আর যেগুলো আধা পাকা সেগুলো আমি আলাদা করে দুইটা দুই পাশে রেখে দেব। এতে করে আমার সুবিধা হবে যে পাকাগুলো আগে খাওয়া হয়ে যাবে আর আধা পাকাগুলো পরে যখন পাকবে সেটা আস্তে আস্তে খাবো। এখন টমেটোর সিজন, তো বাজারে প্রচুর টমেটো পাওয়া যায়। চাইলে আপনারা এই সময়ে টমেটো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। তবে আমার কাছে কেন জানি ভালো লাগে না টমেটো সংরক্ষণ করতে। প্রয়োজনে আধা কেজি করে কিনে খাবো, যখন দাম বেশি হবে তাও ভালো। এই তো আপনাদের ভাইয়া কাঁচামরিচও নিয়ে আসছে। তো টুকিটাকি অনেকগুলো বাজার নিয়ে আসছে, সবগুলো এখন আমি গুছিয়ে এরপর হচ্ছে গিয়ে ইফতারের জন্য রান্না বসিয়ে দিব। তো কাঁচামরিচগুলো একদম ফ্রেশ ছিল। এখানে ধনিয়া পাতা নিয়ে আসছে, আর সাথে হচ্ছে গিয়ে আজকে তো খিচুড়ি খাবো ইফতারে। তো খিচুড়ির জন্য হচ্ছে গিয়ে মুরগিও নিয়ে আসছে। তো এখন মুরগিটা কেটে ধুয়ে এরপর আমি মুরগি ভুনা করে নেব, আর সাথে হচ্ছে গিয়ে খিচুড়ি রান্না করব। তো আমার ভিডিওতে হচ্ছে গিয়ে সাইড থেকে অনেক আওয়াজ আসতে পারে, প্লিজ সবাই ইগনোর করবেন। আমাদের বাসার পাশে হচ্ছে গিয়ে একটা মাদ্রাসা। তো মাদ্রাসা যেহেতু আবাসিক অনাবাসিক মাদ্রাসা, বাচ্চারা কন্টিনিউ এখানে থাকে। তো ওরা যখন দুষ্টামি করে একটু আওয়াজ আসতে পারে। অফ ক্যামেরায় আমি ইফতারে রান্না করে নিয়েছি। তো আজ ইফতারে যেহেতু খিচুড়ি খাবো, তো রাইস কুকারে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি, আর চুলায় হচ্ছে গিয়ে মুরগির মাংস ভুনা করে নিয়েছি। আপনাদের ভাইয়া এভাবে বেশি খেতে পছন্দ করে, খিচুড়ি আর মুরগির মাংস ভুনা বা গরুর মাংস ভুনা এইরকমভাবে খেতে বেশি পছন্দ করো। তোর পছন্দে আজ রান্না করলাম। অন্য চুলায় হচ্ছে গিয়ে আমি কাবাব ভেজে নিচ্ছি। তো খিচুড়ির সাথে হচ্ছে গিয়ে কাবাবও ভেজে নিয়েছি। ফ্রিজে যেহেতু ফ্রোজেন করা কাবাব ছিল, আমি রমজানের আগে হচ্ছে গিয়ে কাবাবগুলো ফ্রোজেন করে রেখেছি। অন্যান্য সময় দেখা গিয়েছে আমি রমজানের আগে কয়েকটা আইটেম ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিই। এবার একটু ঝামেলার কারণে খুব বেশি একটা কিছু ফ্রোজেন করে রাখতে পারে নাই। এই তো কাবাব ফ্রোজেন করে রেখেছি আর কিছু সবজিও ফ্রোজেন করে রেখেছি, এই আর কি। তো এখনও আমার সেহারি রান্না হয় নাই না। ইফতারের পরে আশার নামাজ পড়ে তারাবির নামাজ পড়ে এরপরে হচ্ছে গিয়ে আমি সেহারির জন্য ভাত বসিয়ে দিব, আর যা রান্না করার সেগুলো রান্না করব। এখন শরীরটা খুবই খারাপ, এখন আর কিছু রান্না করতে পারবো না। তো ইফতারের খুব বেশি একটা সময় বাকি নেই। এখানে হচ্ছে গিয়ে ফলমূলগুলো কেটে নিচ্ছি। এই যে দেখছেন ফলমূলগুলো কেটে নিয়েছি, এগুলো প্লেটে ছিল।
জাস্ট এগুলো হচ্ছে কি ইফতারের জন্য সামনে দেওয়া আর কি। কেউ এগুলো খায় না, এগুলো এমনিতেই পড়েছিল। তো এমনি তরমুজ ছাড়া আর অন্য কোনো ফল তেমন একটা খাওয়া হয় না। এদিক দিয়ে আপনাদের ভাইয়া হচ্ছে গিয়ে ইফতারের জন্য সব কিছু রেডি করে নিচ্ছে। তো আমি হচ্ছে গিয়ে এক এক করে সব কিছু সামনে এনে দিচ্ছি। তো আমরা হচ্ছে গিয়ে ইফতারেতে সবাই একদম ফ্লোরে বসে ইফতার করি, আর এভাবে ইফতার করতে আমাদের কাছে শান্তি লাগে আর কি। তোমার হিজাব কোথায়? আমরা সব সময় পাড়া প্রতিবেশীকে দিয়ে ইফতার খাই। তো বরাবর এবারও রমজানও তাই হবে। তো যাকে যাকে ইফতার দেওয়ার তার জন্য হচ্ছে গিয়ে প্লেটে ইফতার বেড়ে নিচ্ছি আর কি। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।